ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে চিড়ের পোলাও রেসিপি, যেটা হবে একদমই ঝরঝরে আর খুবই সহজে বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম চিড়েটাকে কিন্তু একদম বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, এরকম জলের মধ্যে দিয়ে শুধুমাত্র ধুয়ে কিন্তু তুলে নেব। তো চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, সেই জন্যই কিন্তু এটা ধুয়ে নিতে হবে। তো ভালোভাবে ধুয়ে আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটুও জলটা না থাকে। তো এখন এটা বেশ কিছুক্ষণ রেখে দেব। তো খুব বেশিক্ষণ না ভিজিয়ে এরকমভাবে শুধুমাত্র ধুয়ে এখন আমি রেখে দিয়েছি। তো এখন এর মধ্যে দিচ্ছি অল্প চিনি আর দিয়ে দেব লবণ। হালকা হাতে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা এখনও বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি তুলে নেব। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি, কারণ এই তেলে দিয়ে আমি চিড়ের পোলাওটা বানিয়ে নেব। তো এখন দেখো এগুলোকে কিন্তু তেল থেকে তুলে নিলাম। আর এখন আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দারচিনি, তারপর দিয়ে দিলাম তেজপাতা। তো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা দেবে, না হলে কিন্তু বেশি পেঁয়াজ হয়ে গেলেও এটা ভালো লাগবে না। তো পেঁয়াজটাকে এখন একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি। আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকেও এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। চিড়েটাতে লবণ দেওয়া আছে, এখন আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পর দেখো আবারও ঢাকনাটা খুলে নিলাম। আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেব এর মধ্যে কারি পাতা। এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, আমার তো মনে হয় দিলে আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো তার জন্যই দিলাম। আর এখন আর কিছুই না, সেই চিড়েটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে সে ভেজে রাখা বাদাম, কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। এখন আর কিছুই না, এটাকে কিন্তু খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিতে হবে। আর এইভাবেই হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা কত ঝরঝরে হয়েছে। আরও বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কিন্তু এটা একদম রেডি। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো দেখো এখন এটা পরিবেশন করার জন্য একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই। তো তোমরাও কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুবই অসাধারণ হয়। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।